কচি কাঁচা, বড়রা, বয়োজ্যেষ্ঠরা, সমবয়স্কেরা, বয়কনিষ্ঠেরা, আজকের এই জলসা অনেক রাত্রি পর্যন্ত হওয়ার কারণে সবাই এনারা ঠিকমতো মেনটেন করতে পারছেন না, টাইম কম করে করা হচ্ছে। আমাকে সামান্যতম সময় নিলাম যে এই সময় আর হয় না, আমি এই সময় আপনাদেরকে যে কথাগুলো বলছি এরা তো রেকর্ড করছে আর আপনারা শুনছেন। এক নম্বর কথা, মাদ্রাসায় কি হয়, কি পড়েন, কিসের হাফেজ, কিসের কারে, কিসের মুফতি, কিসের মৌলানা? এই গ্রামে অমর্ত্য সেন বৈজ্ঞানিক, নোবেল প্রাইজ প্রাপ্ত, মোদিজি প্রধানমন্ত্রী, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, এইরকম লোক যদি এই গ্রামের হয় আর জুম্মার নামাজ হয়, নামাজ পড়াবে এই তাল বিলিমগুলো, আল্লাহু আকবার, তার পিছনে বলবে একটা দায়িত্ব বেহাদ আল ইমাম। আমার কথাটাকে গোটা পৃথিবীতে বলে মিলিয়েলেন। আপনারা অপগ্রাহ্য করছেন হাফেজে কোরআনকে, কারিকে, মৌলবিকে, মুফতিকে। হ্যাঁ, আমরা ওয়াজ করি, তুমি জুতো বাগাও খালি। ছি ছি ছি, আমরা ওয়াজ করছি, আমরা জুতো বাগাচ্ছি। ওর বয়স খালি ঝগড়া হবে, দেখবে তোর জুতো বাগা কাতু। এই চুপ করে শোন রে, ওরে খ্যাপা, পৃথিবীতে তোদের মূল্য দেয় নাই। বেতন দাও, মমতা 300 টাকা দাও, অমুক জনা 200 দাও, তোদের মূল্য আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। রীতিমতো যারা আল্লাহকে ভয় করে তারা ওলামা সম্প্রদায়। আল্লাহ বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হবে না। এই যে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হবে না। আলেম আর সাধারণ কোনোদিন সমান হবে না। সেই একজনা একদিন বুঝলে, একজনা চলে এসে বলছে শওকত সাহেবের সঙ্গে মোনাজারা করবো। আমি মোনাজারা বানান জানি না, মোনাজারা কি করবি বে? বলে করবো। বলে লেগে পড়লো, বলে কি বলছি বল? বলছে তা না কাতু না 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 কানু না। এর মানে বলো। আমি শালা এটা তো বুঝতে পারছি না, এই কোন বই আছে রে? বুখারীতে নাই, মুসলিমেতে নাই, তিরমিজিতে নাই, এই কোন বইয়ের কথা বললে রে? দিয়ে আমার মুখটা ছোটো পাড়া হয়ে গেল, আমি ঘর পালিয়ে গেলাম। ছাত্ররা বললে কি হলো স্যার? বললে আমি পারলাম না রে। বলছে তা না কাতু না 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 কানু না। এর মানে বল। আমি তো কোথাও কোনো বইটা খুঁজে পেয়েছি না, এগুলো আছে কোথা? বলে আমার দিকে পাঠিয়ে দেন। এইসব তাল বিলিমরা পাঠিয়ে দিলাম। ওরা যে বললে বলো কি বলছো বলো। বলে তা না কাতু না 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 কানু না, মানে কি? বলে তোর নানির সঙ্গে আমার নানার বিয়ে। তখন বলছি মানেটা কোথা পেলি? বলে তুই যেটা পেয়েছিস তোরটা বার কর, তারটা তো কোথাও নাই, তো উড়ো মাল। একদিন আমি বর্ধমানে জলসা করতে গেছি বুঝলে, বর্ধমান টাউনে গোল বড়তলায় হাবিব কসাই নিয়ে গেছে, বিরাট জলসা। बोला आप मौलवी शौकत आ गए, लच्छेदार तकरीर होगी, जो जहाँ कहीं पे इधर उधर स्टेज पे बैठ जाए। বসে গেলাম আমি, বসে আছি এইরকম। আর যে বক্তা সে হচ্ছে কাওয়াল ইসমাইল নাম, কলকাতা থেকে এসে 4-5টা নাত পড়বে, 5,000 টাকা নেবে। 30 বছর আগের কথা বলছি। তারপরে সে শুরু করলে আর আমি পাশে বসে আছি। বলছে জিসকে সিনে মে 3 কিলোমিটার, जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं। ইনি কি মনে মনে করবেন, শালা আমার ইমান নাই বলছে নাকি রে? আমি এইখানে বসে আছি বুঝলে, আমাকে দেখাচ্ছে जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं। 2-3 বার যখন ঝেড়েছে তখন আমার মনে মনে হচ্ছে শালা আমি 14 বছর পড়াচ্ছি, 11 বছর পড়ে এলুম, আমার ইমান নাই, দেখছি না একে। তারপরে ওর হয়ে গেল। কি বলছে বলো? এটা কি করবি? মেয়েদের কাছে যাও বলছিলাম। তা যা, তা ছোট ছেলে দেখ, দুটো দিয়ে দে। হ্যাঁ, ওই একটা দাঁড়িয়ে আছে, আরেকটা দে। আচ্ছা বেশ, 4 কথা দিয়ে তার হয়ে গেল। আবার আমাকে মাইক দিলে, তা আমি তো ওয়াজ করবো কি নবীনন্দ যে মরণম কাল প্রতীক্ষেত নির্দেশন ভেয়িত যথা, ওসব বলিনি। আমি আগে এইটা বলবো, সারা জিসকে সিনেমে সে ইমান নেই, ইমান কার নাই দেখবো আমি। তারপর আমি শুরু করেছি জিসকে সিনেমে। তখন মনে মনে করছে শালা ইয়া কেন গাইছে? মামা আজ বুঝতে পারবে,
जिसके सीने में इश्क रसूल होगा उसका चेहरे से पता चलेगा। चेहरे से पता चलेगा, बुझते पारिए? मुंह सपा चाट, हाफ साट, इंग्लैंड से आने वाला आशिक रसूल कैसे बनेगा? मुझे हम खाना नहीं खाएगा, अभी चला जाएगा। तो से जलसा दिल जे तार नाम हबीब कसाई, से ऐसे बोले मौलवी शौकत आप बहुत झंझटे मौलवी हैं, इसलिए आपको लोग नहीं बुलाते हैं, आपने हमारे आदमी को, वो बोले हम खाना नहीं खाएगा, अभी चला जाएगा, तुम्हारे मौलवी ने हमको ठेस मारा है। साला तुमने बोला है जिसके सीने में इश्क रसूल ने उसका ईमानी और हम छोड़ देगा। तो आसले आलेम ओलामा एरा जे की जिनिस তোমরা বুঝবে না। তোমরা গোটা পৃথিবীর পণ্ডিত এখানে জড়ো করে দাও, একটা দায়িত্বকে হাজার ইমাম। তারা হাফেজ সাহেবের সামনে, ওই ছেলেটার সামনে, ওর কাছে পিছনে ইক্তেদা করবে। ডোনাল্ড ট্রাম্প একটা দায়িত্ব হাজার ইমাম। কিন্তু আমাদের মূল্য বুঝে আসছে না, বেতন কম, এই টাকায় কি হবে? শয়তান এসে বলছে হ্যাঁ কত পাবি, পালিয়ে যা মাদ্রাসা থেকে, নানাভাবে। আর শয়তানের সব থেকে বড় চাকরি হচ্ছে যদি একটা তাল বিলিমিকে মাদ্রাসা থেকে তেড়ে দিতে পারে। ওরা মারাত্মক কাজ করেছি আমি। বলে কী করলি? একজনে বলছে আমি একজনের স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে দিয়েছি। বলে হ্যাঁ এটাও একটা বটে। বলে তুই কী করলি? বলে আমি একজনকে নামাজ ছাড়িয়ে দিয়েছি। বলে এটাও বটে। তুই কী করলি? বলে একটা তালমিলি মাদ্রাসা যাচ্ছিলাম, বলে সালা বেতন নাই, কিচ্ছু নাই, খেতে পাবি না, পালিয়ে যাবে। বলে এটা মারাত্মক কাজ, এইটাই সব থেকে শেষ বড় কাজ। তো তোমরা বুঝতে পারছো না তোমাদের মূল্য কত, কাল বুঝবে। আমি এইখানে এসে বসে আছি, কি মৌলবি হয়ে এসে 3 দিন হাওড়ার গ্যারেজে কাজ করেছি, 10 দিন রেলে কাজ করেছি, 10 দিন ধানবাদ সেন্ট্রাল জেলে ছিলাম, তারপরে আলিফবাতে আসা পড়লাম, তারপরে বিয়ে করে পড়তে গেলাম, দিয়ে এইখানে এসে বসে আছি। এখন বুঝতে পেরেছি রেলে যদি আমি মন্ত্রীও হতাম, এমএলএ হতাম, এত দাম হতো না। আজকে মাস্টাররা, আপনি মাস্টার নাকি? মাস্টার কাছাকাছি, এরা খালি বলছে দেখবেন দেখি দেশি মুরগি হয়তো করবেন, ডিম থাকে তো দিবেন মাস্টাররা। আর মৌলবীরা বলছে খাবো না, বলছে না খেতেই হবে আপনাকে, আমরা ধরুন আমি করেছি মুরগি খান, আপনি ডিম খান। এরা বলছে খাবো না, ছাড়বো না, আর মাস্টাররা বলছে পাবো না কোথা খাবো, পাবো না কোথা খাবো। অনেক তফাৎ। আল্লাহর তরফ থেকে যে ইজ্জত, সম্মান, মর্তবা, এই যে খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর পড়ায়। এটা কবেকার কথা? 1400 বৎসর আগে নবী বলেছেন, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায়। তারপরে নবী বলছেন अबू बकर तुम बहुत अच्छे हो, सच्चे हो, लेकिन तुम में अच्छे वो है जो कुरान पढ़ते हैं पढ़ाते हैं। उमर तुम भी बहुत अच्छे हो, लेकिन अच्छे वो हैं जो कुरान पढ़ते हैं पढ़ाते हैं। এরপরে নবীর এই কথাটা 1400 বছর আগের। আপনারা বলুন নবী কাদিকে বলছেন? খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায়। কি মাইকেল মধুসূদন দত্তের ছন্দ দেখেছেন আপনারা? 14 অক্ষরের, প্রতি লাইনে 14 অক্ষর। কোরআন দেখেন নাই? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। সব ছোটহা। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা আমিন কুসমিনহু কলিলা আও জিদ আলাইহি রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। কোরআন খুলে দেখুন কি অলঙ্কার, কি শাস্ত্র, কি তার মাধুর্যতা। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا بست الجبال بصا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة أصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون। কোরআন পড়লে অবাক হয়ে যাবে।
আমি বিয়ে করে বুড়ো বয়সে কোরআন পড়লাম। আমি কোরআন পড়লে আপনাদেরকে দাঁড়িয়ে শুনতে হতো, আজ আর কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আলেম ওলামার কদর করুন, তালিবে ইলম দিয়ে ভালোবাসুন, মাদ্রাসাগুলো লক্ষ্য রাখুন। আলেম ওলামারা এই মাদ্রাসাগুলো চালাচ্ছে, সামান্য ন্যূনতম পয়সা দেয় তাদেরকে, তাতেই তারা সন্তুষ্ট। এককালে মনে হতো যে আর একটু পেলে হতো, আর একটু পেলে হতো, কিন্তু রুজির মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। जैसे हैं वैसे नहीं चलेगा, हमेशा एक सा नहीं चलता है। আমি ফুটবলের প্লেয়ার, ক্রিকেটের প্লেয়ার, আমি গাছে চাপা ছেলে। আজকে কুকুরে ঠেলে দিলে পড়ে যাব, বিড়ালে ঠেলে দিলে পড়ে যাব। আগে রাস্তায় চললে মনে হতো দুদিকে যা আছে সব গুড়ালে ভেঙে দেবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন, না ধরলে আসতে পারবো না, পড়ে যাচ্ছি। কথা বলার আগে চোখে পানি চলে আসছে। কি দিন ছিল, কি দিন এলো। তাই হামেশা ऐसा नहीं रहेगा। সবাইকে বলছি, 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, কোরআন পাককে একটু শেখা, 5 মিনিট সময় দেন ইমামকে। আলিফ বা তাসা, আলিফ বা তাসা। কালকে বলুন জিম হা খ, জিম হা খ। কোরআন শিখুন, আল্লাহকে ডাকুন, মরতেই হবে। এজা মাসাল ইনসান ও দুর্র দান আলে দাম্বিহি। দাম মানে পেহলু, করট। আল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ যখন বিপদে পড়ে করোটে করোটে আল্লাহকে ডাকে। আও কয়ে দান, বসে বসে ডাকে। আও কয়ে মান, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে। ফালাম্মা কাসাব নান হুজুর রাহু, তার বিপদ যখন তার কাছ থেকে সরিয়ে দেওয়া হয়, মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিম মাসা, এমনভাবে সে পেরিয়ে যায় যে সে আমাকে ডাকে নাই। আমি দিনাজপুরে জলসা করতে গেলাম, একজনা বিচের ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, তার ছেলেরা আমাকে ডেকে নিয়ে গেল। এটা আমার আব্বাজান, এইখানে থলি লাগানো আছে, পায়খানা এই দিকে হয়, পায়খানার রাস্তায় পায়খানা হয় না, একটু দোয়া করবেন। বলুন ওই মারহালাটা, ওই অবস্থাটা কি ডেঞ্জার, কি মারাত্মক। তাই আজ এক্ষুনি তৌবা করুন, মায়েরা বোনেরা ইস্তিগফার করুন, সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, নিজের জীবনের রূপকে ফিরিয়ে নেন। আজ যেমন চলছে এরকম চলবে না। উপনিষদে কি আছে জানেন? নভীনন্দিতে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং ভেইতক যথা সুখবন্তমানং দুঃখং দুঃখবন্তমানং সুখং ন লভেতে নিত্যং সুখং ন লভেতে নিত্যং দুঃখং। পৃথিবীতে কেউ চির সুখী নয়, পৃথিবীতে কেউ চির দুঃখী নয়। আজ এই রকম, কাল ওই রকম, যেতেই হবে। আর মৃত্যু শিওরে দাঁড়িয়ে আছে। আমি আর কি করে মানুষকে বলি, সেই আইসক্রিম বেচা, সোন পাপড়ি বেচা, চর কাটা যখন ঘুরিয়ে দেয় কার ট্যাক 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 ট্যাক, আপনার মনে হচ্ছে 10-এ যেয়ে দাঁড়ালে আমি 10টা সোন পাপড়ি পাবো, খেট করে একে দাঁড়িয়ে গেল, গোলে দাঁড়িয়ে গেল, কিছুই পাবে না। তাই আপনার জীবনের চাকতি ঘুরছে, ক্যাট 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 ক্যাট, সময় শেষ হলেই চলে যেতে হবে। কবরে কেউ যাবে না, আপনার কেউ হবে না, সমব্যথী কেউ হবে না। নিজের নিজের কবরে নিজের নিজের জবাব। তাই আজ এক্ষুনি আমি আগে, সবের আগে, আল্লাহ আমাকে তোমার গোলাম করে দাও। আল্লাহ তোমার হুকুম মোতাবেক চলার তৌফিক দান করো। আর যে মানুষ কটা ছেলে কটা আছে, এদিকে তোমার শক্তি, বৃষ্টি বর্ষণ হবে না আল্লাহ না চাইলে, ধানে চাল হবে না আল্লাহ না চাইলে, শ্বাস বার হবে না আল্লাহ না চাইলে, নিচেকার পানি আল্লাহ বন্ধ করে দিলে আর আসবে না। এই সমস্ত বুদ্ধি আমাদেরকে দাও। তোমাকে আমরা ডাকি, তোমার কাছে আমরা যাই, হাত পাতি। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমার বান্দারা যখন জিজ্ঞেস করে আমি কত দূরে, ফাইন্নি করিব, তুমি বলে দিও আমি তাদের হৃদয়তে বিরাজ করি। উজিব দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দারা যখন ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই। রবীন্দ্রনাথ কি বলেছে জানেন? 5 জন বিখ্যাত কবি, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, দ্বিজেন্দ্রলাল রায়, আর আপনার দিকে রজনীকান্ত সেন, আর 5 জন, আরেকজন রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়,
আর আপনার কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, আর আপনার দিকে একটা কে বাদ যাচ্ছে, অতুল প্রসাদ সেন, 5টা বিখ্যাত কবি। ওরা এমনি কবি গায় নাই। এই দেখেন আমার জামা দেখুন, পাগড়ি দেখুন, আহা! হজরত মৌলানা শওকত সাহেব। বাউলরা বলছে গেরুয়া পরিলাম, গান গাইলাম, নাম পাইলাম, পয়সা কুড়াইলাম, বাউল হইলাম না। বাউল মানে হচ্ছে দুনিয়া ত্যাগী, পৃথিবী ত্যাগী। বাউলরা বলছে গেরুয়া পরিলাম, গান গাইলাম, নাম পাইলাম, পয়সা কুড়াইলাম, বাউল হইলাম না। মুসলমান আলেম ওলামা, আমি নিজে নিজেকে বলছি, আলেম হইলাম না। আলেম দুনিয়া ত্যাগী, দুনিয়ার লোভ তাদের হবে না, ভালোবাসা তাদের দুনিয়ার প্রতি থাকবে না। তারা পরকালমুখী হবে, মানুষকে পরকাল দেখাবে। গুণীজনেরা এগুলোই মাদ্রাসা, এই মক্তব, আলেম উলামা, হাফিজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, ফকিহ। আমার ওস্তাদের ওস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি একদিন তার কাজ করুনি, বাড়ির দরজায় নারী আছেন, একজনে বললে ইয়ে বাচ্চে क्यों इतनी दुबली पतली है? बोले 3 दिन घर में खाना नहीं पका। তিনি বাজার করে এনে দিলেন, চুপ। তিনি বাজার করে এনে দিলেন, আটা, ময়দা, ঘি, খেজুর বাড়িতে দিয়ে দিলেন। রুটি তৈরি হয়ে চলে এলো। हजरत बोले ये खाना कैसे बना? हमको मालूम नहीं, हमने नौकरानी से पूछो। नौकरानी की डगले क्या बात है? बोला हम दरवाजे में खड़ी थी, बच्चे को लेके, एक आदमी ने पूछा ये बच्ची इतनी दुबली पतली क्यों है? तो मैंने कहा 3 दिन से खाना नहीं पका हजरत के घर में। वो एक थैली ला के दिया, हम घर में दे दिया। बोले तुम हमारी घर की बात बाहर क्यों फैलाया? जाओ, तुम्हारी नौकरी खत्म, हमारे घर में तुम्हारा काम नहीं चलेगा। আমরা নিজেদের অভাব অভিযোগ দেখাতে চাই যাতে কেউ কিছু দেয়, আর ওরা বলছে আমরা আমাদের অভাব অভিযোগ আল্লাহ ছাড়া কাউকে শোনাবো না। রশিদ আহমদ গাঙ্গুহিদের মতো বুজুর্গদের কাছে এইরকম একটা ডালিতে আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি এনে বললে হজরতি আপকে লিয়ে পুজোর প্রসাদ বলে রাখ দো। এরপর আপনাদের মতো যারা ভালো মানুষ তারা বলে বেড়াতে লাগলো, আমি নিজের চোখে দেখলুম মোল সাহেব লিলে ঝুড়িটা আপেল আঙ্গুরগুলো খেলে। কিন্তু মোল সাহেব ভাঙ্গিকে বললে, যে কাজ করে মাদ্রাসায় ঝাঁট দেয়, বললে मुलाकात करके जाना। যেমনি এলো বলে ये प्लेट समेत तुम लेके चली जाओ, ये तुम्हारा है। কেউ দেখলে না কি আছে, আর আপনি বলে বেড়াতে লাগলেন গীবত যার নাম, চুগলি যার নাম। আমি দেখলাম মৌলবীকে দেখেছেন যে তার সামনে নামিয়েছে, ছুঁতে দেখেন নাই। তাই মৌলবী দিকে দেখছেন, তাদের রাতের কাঁদন দেখেন নাই। আল্লাহ কি হবে, আল্লাহ কবরে কি হবে। মায়েদের বোনেদের বলছি, দুনিয়া বেশি দিনের নয়, আজ আছে কাল থাকবে না, কাল আল্লাহ রেখেছে পরশু রাখবে না, যেতেই হবে। এক্ষুনি আজকে নিয়ত করি নামাজের জন্য, নামাজ পড়তেই হবে। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, সূরা বাকারা প্রথমের দিকে। এ নামাজ অত্যন্ত কঠিন। কে বলেছে ভাই? কে? আল্লাহ। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এ নামাজ অত্যন্ত কঠিন, ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যাদের হৃদয়ে খোদা ভীতি আছে, আল্লাহকে যারা ভয় করে, ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা জানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সঙ্গে দেখা হবে, তারা নামাজ না পড়ে থাকতে পারবে না। আজ থেকে সবাই নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আমার জন্য আপনারা দোয়া করেন। আমি অসুস্থ, বৃদ্ধ, আমাকে ওনারা ঠিক টাইমেই দিয়েছেন, আমিও দেরি করে এসেছি অনেক, তারপরে ওনারা আমাকে দিয়েছেন। আজকের মজলিসের জন্যে, জলসার জন্যে দোয়া করব, মায়েরা বোনেরা সবাই কাঁদবো, আর আজকের জলসাকে মকবুল বলে ঘোষণা করবেন ওনারা। আমার জন্য আপনারা দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। মরতেই হবে, দুনিয়া ছাড়তেই হবে মায়েরা বোনেরা। তাই প্রেম, প্রীতি, ভালোবাসা, মায়া, মমতা এগুলো নিয়ে
নিয়ে বসবাস করুন, আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, দোয়া করুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহুল আলামিন, আহকামুল হাকিমিন, আজকের জলসাকে কবুল করো। জলসার শ্রোতা মণ্ডলী এবং বক্তা মণ্ডলীদের তুমি কবুল করো। আল্লাহ, এই গ্রামের জন্য আমার দোয়া কবুল করো। মা বোন ভাই যারা এসছে তাদের জন্য দোয়া কবুল করো। রুটি রুজি সহজ করে দাও। মক্কা মদিনায় যারা শুয়ে আছেন তাদের জন্য আমাদের দোয়া কবুল করো। আব্বা আম্মা, নানা নানি, দাদা দাদি, খালা খালু যারা চলে গেছেন তাদের মাগফিরাত করে দাও। আমরা যখন যাব ইমানের সঙ্গে মৃত্যু দিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যা পারবেন ভাই আমার হাতে দিয়ে যান। বুড়ো মানুষটা, যার কাছে যা আছে 5, 10, 20 আমাকে দিয়ে যান। এই দেখেন টেবিলে দিয়েছে সবাই, এখানে নিয়ে আসুন।